নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সকালে সেগুনবাগিচায় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উদ্বোধনের পর দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতায় মানববন্ধন করে সংস্থাটি। এতে অংশ নেয় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। নেতিবাচক দিক পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না। এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের শাস্তি কী দেবেন? সারা জীবন জেলে থাকলেও শাস্তির তো সে সঠিক শাস্তি হবে না। সমাজ থেকে দুর্নীতিকে যদি ঘৃণা না করি, দুর্নীতিগ্রস্ত মানুষকে যদি ঘৃণা না করি, দুর্নীতি কিন্তু কোনোদিন যাবে না। নির্বাচনে কালো টাকা ছড়াছড়ি ও দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরতে হবে উল্লেখ করে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আমরা যদি আমাদের শাসন করার জন্য দুঃশাসকদের রাখি, আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? গত 15 বছরের অপরাধী তারা যখন পালিয়ে যাচ্ছেন, পালিয়ে যাওয়ার সময় আমাদের রাজনৈতিক এলিটরা তার সাথে যুক্ত, তারা তাদের সীমান্ত পার করে দিয়েছেন এবং বিনিময়ে কোটি কোটি টাকা নিয়েছেন। এটা আমার মনে হয় প্রকাশ্যে বলার সময় এসছে। এ ধরনের লোককে আপনারা নির্বাচিত করবেন কিনা সেই চিন্তা আপনাদের করতে হবে। এ সময় পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে সংশ্লিষ্ট দেশের হাইকমিশনগুলোতে দুদক কর্মকর্তা নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান আব্দুল মোমিন। বড় একটা কমিশন হতে হবে এটা আমি মনে করি না। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। কমে আসে আমরা